সুগার আর প্রেশার এই দুটো থেকেই কিন্তু হার্ট অ্যাটাক হয়। স্মোকিং থেকে বিরত থাকতে হবে। কোলেস্টেরল হলো হার্ট অ্যাটাক হবার একটা অন্যতম কারণ। ডেইলি অ্যাটলিস্ট 30 মিনিট করে হাঁটা সবার জন্যই খুব দরকার, কারণ বেশি ওজন থাকলে তার থেকে হার্ট অ্যাটাক হবার একটা চান্স থাকে। আজকে আমি আপনাদের জানাবো কিছু ইম্পর্টেন্ট টিপস যার মাধ্যমে আমরা হার্ট ডিজিজকে প্রিভেন্ট করতে পারবো। 1 নম্বর টিপস হলো, যদি কারোর হাইপারটেনশন হয় বা ব্লাড সুগার হাই থাকে তবে চিকিৎসার মাধ্যমে ওষুধ নিয়ে হাই প্রেশার আর হাই ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখতে হবে, কারণ সুগার আর প্রেশার এই দুটো থেকেই কিন্তু হার্ট অ্যাটাক হয়। 2 নম্বর হলো, যদি কেউ খুব মোটা হয় মানে ওবেসিটি থাকে তবে অবশ্যই ডায়েট আর এক্সারসাইজের মাধ্যমে ওজন কমাতে হবে, কারণ বেশি ওজন থাকলে তার থেকে হার্ট অ্যাটাক হবার একটা চান্স থাকে। 3 নম্বর হলো, যদি কারোর কোলেস্টেরল বেড়ে থাকে তবে মেডিসিন খেয়ে কোলেস্টেরল কন্ট্রোলে রাখতে হবে। কোলেস্টেরল হলো হার্ট অ্যাটাক হবার একটা অন্যতম কারণ। 4 নম্বর হলো, কেউ যদি স্মোকিং করে তবে ইমিডিয়েট স্মোকিং কুইট করতে হবে, কারণ স্মোকিং থেকে কিন্তু শুধু লাংসের প্রবলেম হয় না, স্মোকিং থেকে হার্ট অ্যাটাকও হয়। সেই জন্য অবশ্যই স্মোকিং থেকে বিরত থাকতে হবে। 5 নম্বর হলো আমাদের ডায়েট। আমরা কিন্তু যেসব রোগে ভুগি তার বেশিরভাগই আমাদের খাবার কারণে হয়। তো হার্ট ডিজিজ থেকে বিরত থাকার জন্য বা হার্ট ডিজিজকে প্রিভেন্ট করার জন্য আমাদেরকে নিতে হবে বেশি করে ফ্রুটস আর ভেজিটেবলস, কম সল্ট নিতে হবে, ফ্যাট জাতীয় খাবার কম খেতে হবে, কার্বোহাইড্রেট কম খেতে হবে, রেড মিট একদম খাওয়া যাবে না, তার সাথে আমাদের হাই প্রোটিন ডায়েট নিতে হবে। আমরা যদি আমাদের ডায়েটের প্রতি লক্ষ্য রাখি তবে অবশ্যই হার্ট অ্যাটাককে প্রিভেন্ট করা সম্ভব। 6 নম্বর হলো রেগুলার এক্সারসাইজ। এক্সারসাইজ কিন্তু খুব জরুরি। এক্সারসাইজ না করলে আমাদের শরীরের ভেতরে চর্বি জমা হয়, তার থেকে হার্টে ব্লক হয়ে হার্ট অ্যাটাক হতে পারে। ডেইলি অ্যাটলিস্ট 30 মিনিট করে হাঁটা সবার জন্যই খুব দরকার। আর 7 নম্বর হলো, যদি খুব বেশি স্ট্রেস থাকে লাইফে তবে আমরা চেষ্টা করব যাতে স্ট্রেস ফ্রি থাকি, সেটা মেডিটেশনের মাধ্যমে, যোগার মাধ্যমে বা ভালোভাবে রাতে ঘুমিয়ে আমাদের কিন্তু স্ট্রেস ফ্রি থাকতে হবে। আজকাল বেশিরভাগ হার্ট অ্যাটাকই এই এক্সট্রা স্ট্রেসের কারণে হচ্ছে। তো এই 7টি টিপস যদি আমরা ঠিকভাবে মেনে চলতে পারি তবে 70% রোগের হার্ট অ্যাটাক আমরা প্রিভেন্ট করতে পারবো। আপনারা এটা মেনে চলুন, আপনারা কিন্তু সুস্থ থাকবেন। এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, যাতে এই টিপসগুলো মেনে চলেন, যাতে হার্ট অ্যাটাক আপনাদের না হয়, আপনারা সুস্থ থাকবেন। আশা করি আপনারা এর থেকে কিছুটা বুঝতে পেরেছেন আর এইগুলো ফলো করবে। এই টিপসগুলো ফলো করলে হার্ট অ্যাটাক থেকে দূরে থাকা যাবে, সেটা কিন্তু আমার গ্যারান্টি। থ্যাংক ইউ।